মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি, নেমত ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। যেদিকে তাকাই মন ভরে না, নেমত দেখে যার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নেমত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল, ভরে দিয়েছো এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং বর্তমানে যদি আজকের এই পৃথিবীকে, বাংলাদেশকে যদি অশান্তিময় বাংলাদেশকে শান্তির বানায় আনতে চান, কোরআন ছাড়া কি পারা যাবে? জোরে বলেন, পারা যাবে না। আমার বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। আগামীতে যদি কোরআনের স্টেট কায়েম করার জন্য আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হয়, জান দেব, মাল দেব, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। মানব রচিত কোনো মুসলমান মানব রচিত আইনের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জীবনে বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর অন্ধকার থেকে মানুষদেরকে আলোকিত সমাজ তৈরি করার জন্য। 1400 বছর আগে এই কোরআনটা নাজিল করেছিলেন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই দুনিয়াতে বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন। এই দুনিয়াতে বাঁচবো যতদিন, ইসলামের পক্ষে থাকবো ততদিন। এই পৃথিবীতে বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের আজকায়েমের পক্ষে থাকবো ততদিন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, অনেক এলাকার লোকেরা বলেন এই তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, যদি কোরআনের তাফসীর মাহফিল যদি আয়োজন করা হয়, ওই সমাজের মুমিনদের সবচেয়ে বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান, কেননা মুমিনদেরকে যদি আপনি কোরআন শোনান, মুমিনদের জীবনের সবচেয়ে বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে মুমিনদের কোরআন শোনালে মুমিনদের উপকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা দূর দূরান্ত থেকে আজকে তাফসীর মাহফিলে এসেছেন, রাসূল বলছেন তাদরুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং 60 বছর বাঁচবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। দুনিয়ার সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়ার সব কিছু গ্যারান্টি দেওয়া যায়, দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই জমিনে অসংখ্য দায়িত্বশীল ব্যক্তিরা ছিল, জালিম ছিল। ওই জালিমেরা ক্ষমতার মাসনদে বসে মুসলমানদের জগদ্দল পাথরের মতো মুসলমানদের ইমানের শিকড় কাটে মুসলমানদের মাথার উপরে বসে তারা বলেছিল 2048 সাল পর্যন্ত ক্ষমতার মাসনদে আমরা থাকবো। আল্লাহ পাক 2024 সালে অর্থাৎ 20 খেলে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যেদিন আল্লাহ করবে, দুনিয়ার কেউ সেদিন রাখতে পারবে? জোরে বলেন, পারবে না। এই জন্য দুনিয়াতে যারা জালিম হয়েছে, দুনিয়াতে যারা অহংকারী হয়েছে, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করিয়েছেন। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? এত ক্ষমতা ছিল নমরুদের, সেই নমরুদকে আল্লাহ পাক যদি জুতার বাড়ি দিয়ে সাইজ করতে পারে। এত ক্ষমতা ছিল ফিরাউন, সেই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুপিয়ে মারতে পারে। এত ক্ষমতা ছিল নমরুদ, এত ক্ষমতা ছিল আমার বন্ধুরা আবু জেহেলের। সে আবু জেহেলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিতে পারে। ভবিষ্যতে যদি এই বাংলার জমিনে
লাঞ্ছিত করা হবে। যিনি করতে পারেন তিনি কে? আমার বন্ধুরা, আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, গোটা বাংলাদেশের বক্তৃতার এক উজ্জ্বল ধ্রুবতারা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার বন্ধুরা হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব, আমাদের অর্থাৎ আজকের এই মাহফিলের কমিটির কাছে তারা চলে এসেছেন। এই জন্য আপনারা কেউ টেনশন মুক্ত থাকেন। ইনশাল্লাহ হুজুর সঠিক সময় আজকে তাফসীর মাহফিলে ইনশাল্লাহ কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। আল্লাহ পাক সম্মানিত মেহমানকে যেন সুস্থ রেখে জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, 8টা কাজ যারা এই দুনিয়াতে করতে পারবেন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে পছন্দ করব। তার 1 নম্বর হলো আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে মুমিন হতে পারবে, যারা এই দুনিয়াতে মুত্তাকি হতে পারবে, যারা এই দুনিয়াতে আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে, যারা এই দুনিয়াতে সৎ মুমিন হতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে পছন্দ করব এবং মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে, যারা খাঁটি ঈমান আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, আর দুনিয়া যারা ভালো ভালো কাজ করতে পারবে, এই কাজ যারা করতে পারবে, 2টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই সত্য যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে ওই বান্দা এবং বান্দিগণের জন্য, মৃত্যুর পরে তাদের জন্য আমি রব্বুল আমিন সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মৃত্যুর পরে 1 নম্বর ওই ব্যক্তিগুলা জান্নাত পেয়ে যাবে যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে, দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করতে পারবে, এই সত্য যারা পূরণ করতে পারবে। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, আমি মৃত্যুর পরে এই বান্দাগুলোর জন্য জান্নাতের ফেরদাউস করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করেন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, একটা মানুষের তখনই দাম থাকে যখন তার দেহের ভিতরে রূহ থাকে। আমার বন্ধুরা রূহটা থাকলে যেমন আপনার কাছে আমার মূল্য আছে, রূহ না থাকলে আপনার কাছে আমার কোনো চারানা পয়সা মূল্য নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমার বন্ধুরা, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের কাছে যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলার কাছে চারানার কোনো দাম নাই। কিন্তু আপনার কাছে সবচেয়ে এলাকার গরিব মানুষ, কিন্তু তার ঈমানটা আছে, একজন ভ্যান চালক হতে পারে কিন্তু তার ঈমানটা মজবুত আছে, ঈমানটা সঠিক আছে, আল্লাহ তাআলার কাছে তার সবচেয়ে দাম আছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জমির দলিল থাকলে যেমন জমিটার দাম আছে, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের ঈমান থাকলে আল্লাহ তাআলার কাছে তার দাম আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই ঈমানের জন্য রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছেন। এই ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করার কারণে রাসূলের প্রিয় সাহাবীগণ পর্যন্ত তারা বুকের রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। একজন রাসূলের প্রিয় সাহাবী ঈমান থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। কারণ ঈমান থাকলে জান্নাত দেবেন তিনি কে? কোন বেঈমান আল্লাহর জান্নাত পাবে? জোরে বলেন পাবে না। কোন বেঈমান আল্লাহর জান্নাত পাবে না। জান্নাত পাবে তারা দুনিয়াতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে যারা। আপনি বাংলাদেশের সবচেয়ে কোটিপতি থাকলেন, কিন্তু মৃত্যুর সময় আপনার মৃত্যুটা বেঈমান হিসেবে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলার কাছে আপনার কোনো মূল্য নেই। কিন্তু আপনি এলাকার সবচেয়ে গরিব মানুষ, ভ্যান চালক, মৃত্যুর সময় ঈমান গ্রহণ করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলেন, আল্লাহ তাআলার কাছে আপনার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জন্য 1 নম্বর হলো যারা সঠিকভাবে মুত্তাকি হতে পারবে, ইমানদার হতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। এবার আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, ওই ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা শোনানো হয়, কোরআন থেকে যখন তেলাওয়াত করে করে ইমানদারদের সম্মুখে যখন তাফসীর করানো হয়, তাদের জীবনে সবচেয়ে বড় 2টা উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা, ইমানদার তো তারা, ওই ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর শোনানো হয়, ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা শোনানো হয়, ইমানদারদের সম্মুখে যখন রাসূলের জীবন থেকে আলোচনা শোনানো হয়, ইমানদাররা যখন কোরআনের মাহফিলে বসে থাকে, 1 নম্বর উপকার হলো সুবিচারে মনোযোগ সহকারে তার যে কোরআনের ময়দানে বসে থাকে আর কোরআনের তাফসীর শুনে, আমার বন্ধুরা আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইমানদারেরা সবকে কোরআনের কথা বলা হয়, কোরআন থেকে তাফসীর শুনলে ইমানদারের ঈমান বাড়ে। আপনার লাগে দুঃখ লাগে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আজকে 16টি বছর ধরে এদেশের মুসলমানের সম্মুখে অসংখ্য তাফসীর করানো হয়েছে, ইমানদারদের ঈমান বাড়ে নাই, ওদের জীবনের সবচেয়ে আফজালের রাস্তার মতো শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, পুরুষ প্যান্ডেলের জায়গা ফাঁকা আর মা বোনদের জায়গা হয় না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আমার শ্রদ্ধ মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের জীবনটা ধন্য। আপনারা সব জায়গায় বেশি, যেখানে যায় তখন আপনাদের জায়গা হয় না, সেখানে আপনারা বেশি আছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বাংলাদেশের বক্তাদের আলোচনা ইউটিউবে যাবার কারণে এদেশের মা বোনেরা তরকারি কোটে, রান্না করে, ধান বাড়ি দেয়, সেখানেও পর্যন্ত মা বোনেরা আলোচকদের আলোচনা শুনে শুনে সমস্ত কাজ করে। এই জন্য আজকের এই তাফসীর মাহফিলে আমার অসংখ্য মা বোনেরা এসেছেন। মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, আজকে মা বোনদের প্যান্ডেলটা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমার শ্রদ্ধ মা বোনেরা, আপনি একটু এগিয়ে আসুন আর আপনার বোনদেরকে বসার একটু সুযোগ করে দেন। আজকে যদি আপনি আপনার বোনকে একটু বসার সুযোগ করে দিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সবচেয়ে 1 বিঘা নয় 10 বিঘা জায়গা আল্লাহ পাক বরাদ্দ করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা এগিয়ে গিয়ে মশরার জিকির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বন্ধুরা, তাহলে ইমানদারদের সম্মুখে কোরআনের কথা বলা হলে 1 নম্বর ইমানদারদের ঈমান বেড়ে যায়। 2 নম্বর উপকার হলো ওই ইমানদাররা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, ওই ইমানদাররা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, ওই ইমানদাররা দুনিয়ার কোনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না। তাদের মাথা নত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক আল্লাহ তাআলার কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, বান্দা শুনে রাখো, 3টা শর্ত পূরণ করবে যারা, এই দুনিয়াতে সত্য মুমিন তারা। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে 3টা শর্ত পূরণ করতে পারবে যারা, আল্লাহ পাক বলেন নাই তো সত্যবাদী মুমিন। এটা আবার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন
তিনটা সত্য যারা পূরণ করতে পারবে এই দুনিয়াতে সত্য মুমিন তারা হতে পারবে, সত্য মুত্তাকি তারা হতে পারবে। এক নম্বর হলো তারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে তারা সন্দেহ পোষণ করবে না, কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না। তারা সঠিকভাবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনবে। এরপর আল্লাহ পাক বলেন, জান দিয়েছি আমি, মাল দিয়েছি আমি। জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করতে পারবে, যারা কাজ করতে পারবে, আল্লাহ পাক বলেন ওরাই তো জমিনের সবচেয়ে সত্যবাদী মুমিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এমন ভাবে ঈমান এনেছিল, আমার বন্ধুরা আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, আমার বন্ধুরা হাতের ভিতরে আগুন রাখতে সহজ হয়ে যাবে। ঠিক ওই সময় ঈমানদারদের ঈমান রাখা আগুনের চেয়েও কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, ওই শেষ জমানায় সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সকালবেলা কাফের থাকবে, সন্ধ্যাবেলা ঈমানদার হয়ে যাবে। আমার বন্ধুরা এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যদি সঠিকভাবে মুমিন হতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবে। মৃত্যুর পরে ওই আল্লাহ আপনার জন্য জান্নাত ফেরদাউস মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো আমার বন্ধুরা, দ্বিতীয় নাম্বার হলো যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় মেনে নিতে পারবে, আল্লাহর জীবন ব্যবস্থা মতো যারা জীবন করতে পারবে, এই দ্বিতীয় নম্বর সত্য যারা পূরণ করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা, আল্লাহর জীবন ব্যবস্থা হচ্ছে কোরআন। মুসলমান হিসাবে আল্লাহর জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার বন্ধুরা, জান্নাত যদি কেউ প্রত্যাশী হতে চায়, জাহান্নাম থেকে কেউ যদি মুক্তি পেতে চায়, আর আল্লাহ জান্নাতে যদি কেউ যদি প্রবেশ করতে চায়, তার জীবনের সিদ্ধান্ত থাকবে একটাই, এই দুনিয়াতে আল্লাহর জীবন গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে সংবিধান, আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআন ছাড়া মানব ব্যতীত ইসলাম মুসলমান মানতে পারে না। যদি এই জীবন ব্যবস্থা আপনি মানতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আর আল্লাহর জীবন ব্যবস্থা ভুলে গিয়ে যদি মানব রচিত ইসলাম মানে, দুনিয়াতেও ধ্বংস হবেন, আখিরাতেও ধ্বংস হবেন। কথা কার? জোরে বলেন কথা কার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, প্রত্যেকটা মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন ব্যবস্থা পর্যন্ত একজন মুসলমানের এই জীবন ব্যবস্থা কোরআন দিয়ে মানতে হবে। আপনি রান্নাঘর চালাবেন কোরআন দিয়ে, পরিবার চালাবেন কোরআন দিয়ে, সমাজ চালাবেন কোরআন দিয়ে, রাষ্ট্র ব্যবস্থা চালাবেন কোরআন দিয়ে। অর্থাৎ মুসলমান হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চান, আল্লাহ জান্নাত তারাই যেতে চান, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, মানব পেতে জীবন ব্যবস্থা মানে আল্লাহ জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। এই জন্য আল্লাহর জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? ইসলামী দা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যাবে কোরআনকে আপনাকে মানতে হবে। যুগে যুগে যারা এই দিনের পথে চলেছে, যুগে যুগে যারা হকের পক্ষে চলেছে, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে চলেছে, জালেমরা তাদেরকে কষ্ট দিয়েছে, তারপর একজন পয়গম্বর পর্যন্ত দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা সহ্য করতে পারে নাই। এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে, জমিনে তাকে বেহুশ করানো হয়েছে। তারপর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত এই কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। নমরুদ সহ্য করতে পারে নাই।
আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল। সেই আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে পৃথিবীর মাঝখানে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন। গোটা পৃথিবীর মাঝখানে লাঞ্ছিত অপমানিত করে সুতা পেটা করে আমার বন্ধুরা নমরুদকে সাইজ করেছিলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। ফিরাউন সহ্য করতে পারে নাই, মুসাকে মারার জন্য চেষ্টা করেছিল। নীল নদের প্রান্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো। মুসাকে মারার জন্য নীল নদের প্রান্তে যখন নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ সামনে আছে পানি, পিছনে আছে ফিরাউন, এখন আমি কি করি? আল্লাহ পাক বলেন, মুসা তোমার চিন্তা করা লাগবে না, তোমার হাতে যে লাঠিটা আছে একটু পানির উপরে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘোষণা পাওয়ার পরে তিনি তার লাঠি দিয়ে পানির উপরে তিনি আঘাত করলেন। 12টি রাস্তা হয়ে গেল, সমস্ত রাস্তা দিয়ে তার অনুসারীরা নিরাপদ স্থানে চলে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই ফিরাউনকে ডিজিটাল কায়দায় এই পৃথিবীর মাঝ থেকে সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। তিনি কে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত ইসলামের কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল। আবু জেহেল উতবা সাইবারা সহ্য করতে পারে নাই, রাসূলকে দিন থেকে সরানোর জন্য চেষ্টা করেছিল, জুলুম নির্যাতন করেছিল, রাসূলকে 72 বার মারার জন্য চেষ্টা করেছিল। রাসূল এই সমাজে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাকে অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুরতা চালানো হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী যদি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তায়েফের দুষ্ট যুবকের রাসূলকে টার্গেট করে পাথর মেরেছিল, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে উহুদের ময়দানে দান্দাভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আল্লাহ রাসূলকে তারা এই দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করার জন্য হেলমেট মত্ততে ফাটানো হয়েছে। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত থেকে কিন্তু সরে নাই, আজকে বিশ্বনবীর উম্মত হিসেবে পীরবাড়ির রামপালবাসী আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা থেকে মুসলমান কিন্তু সরতে পারে না। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না ঠিক? আপনি কি আমি কি সেই স্বপ্ন দেখতে পারি না? জোরে বলেন কি পারি না? আমার বন্ধুরা, যুগে যুগে পথ পয়গম্বর ছিল, সমস্ত পয়গম্বরদের উদ্দেশ্য লক্ষ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আপনার আমার নবীকে পর্যন্ত এই আল্লাহ, আপনার আমার নবীকে পর্যন্ত এই মিশন দিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রাসূলকে বলেছিলেন, এ নবী তোমার চিন্তা করা লাগবে না, আমার পক্ষ থেকে সংবিধান যাবে, আমার পক্ষ থেকে কনস্টিটিউশন যাবে। সুতরাং তোমার নবীর দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ তোমাকে করা লাগবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য জীবন ব্যবস্থা দিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছিলেন। এ নবী তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর জমিনে এই দ্বীনের কথা বলবে, আল্লাহর জমিনে এই দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে। আল্লাহর জমিনে মানব প্রচলিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে এই দ্বীন প্রতিষ্ঠার জন্য এ নবী আপনাকে প্রেরণ করা হয়েছে। সমাজে যখন এই দ্বীনের দাওয়াত নবী দেবে, ওই কাফের মুশরিকরা তখন তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তোমার কিছু যায় আসে না, তুমি তখনও পর্যন্ত দ্বীনের দাওয়াত দিতেই থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কত জুলুমের শিকার। চিন্তা করা লাগবে না, আপনি কর্মসূচি দিয়ে দিন, আমি কাফের নাবে মুহিদের সঙ্গে সঙ্গে সেটা সুন্দরভাবে পালন করে দেব। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুহিত যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুহিত তুমি চিন্তা করো না, যাও যাও যাও, এমন একটি জায়গায় 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, উটের সমস্ত নাড়ি ভুড়ি গোলা
একত্রিত করা হয়েছে। সমস্ত উটের নারী বুড়িগুলা তুমি কাঁধে করে নিয়ে এসে মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ যখন আমার বন্ধুরা যে সময় সে ছেদ অবস্থা থাকবে, সঙ্গে সঙ্গে সমস্ত নারী বুড়ি পর্যন্ত তার পিঠের উপরে চাপাই দেওয়া হবে। মোহাম্মদ আস্তে আস্তে করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করবে, কোনো সাক্ষী থাকবে না। আমরা এই দেশ যেভাবে চালাবো সেভাবেই চলবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা এই কথা যখন বললেন, উকবা ইবনে আবি মুঈদ নেতার কথা শুনে তোর একটা দিলেন, উটের নারী বুড়ির কাছে চলে গেলেন। সমস্ত উটের নারী বুড়ি পর্যন্ত নিজেই বহন করলেন, বহন করে নিয়ে আসলেন কাবার চত্বরে পাশে। আপনার আবার নবী, বিশ্ব নবী, আখিরি জামানের নবী সিজদারত অবস্থায় ছিলেন। সমস্ত নারী বুড়ি পর্যন্ত আল্লাহ নবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। যখনই চাপাই দেওয়া হলো, আল্লাহ নবী, আপনার আমার বিশ্ব নবী, আখিরি জামানের নবী সিজদা থেকে উঠতে পারে না, বুকের কলিজা পর্যন্ত শুকিয়ে যাওয়ার মতো হলো। দুইটা চক্ষু রক্তিম বন্ধ হয়ে গেল। আমার বন্ধুরা এই দৃশ্য যখন দেখার পরে সাতজন কাফের তারা কাবার চত্বরে হাসাহাসি শুরু করে দিল। সাতজন কাফের তারা কাবার চত্বরে মিষ্টি বিতরণ করা শুরু হয়ে গেল। আজ বাংলার মুসলমান তারা দেখেছে নবীওয়ালা কাজ যারা এই সমাজে করেছে, রাসূলের হক নেতৃত্ব যারা এই সমাজে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, ওই কোরআনের পাখিদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপরকে ঢুকে যখন ফাঁসির রাশি যতক্ষণ ঝুলানো হলো, অসংখ্য মুসলমানের সন্তান তারা এই সমাজ আনন্দ করেছিল, মিষ্টি বিতরণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠি? কাবার চত্বরে বিশ্বনবীকে মানার জন্য পিঠের উপরে নারী বলি চাপানো আছে, তার আনন্দ উপভোগ করা শুরু হয়ে গেল। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন শাইখুল হাদিস আমার বন্ধুরা মজদুম আলমেদিন জসিমউদ্দিন রহমানের লেখা দিন কায়েমের সঠিক পথ। এই বইয়ের ভিতরে হাদিসটা ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি দেখলেন এই দৃশ্য, চলে গেলেন রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার বাবার কষ্ট হয়, তোমার বাবার পর্যাপ্ত পরিমাণ কষ্ট হয়। ও ফাতেমা, তুমি তোমার বাবাকে যদি বাঁচাতে চাও, ফাতেমা বাড়িতে আর দেরি করো না, তাড়াতাড়ি কাবার চত্বরে চলে যাও। ফাতেমার সঙ্গে সঙ্গে পদ্মা সহকারে চলে গেলেন কাবার চত্বরে। গিয়ে দেখলেন নিজের বাবার পিঠের উপরে উঠেন নারী বুড়ি চাপানো হচ্ছে, পর্যাপ্ত পরে নবীর কষ্ট হয়। ফাতেমার সঙ্গে সঙ্গে সমস্ত উটের নারী বুড়ি পর্যন্ত সরিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা আল্লাহ নবীর সিজদা থেকে উঠলেন, কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীকে ডেকে বললেন, ও আমার আব্বা জান, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, একটি বারের জন্য আপনি আপনার বাবাকে দেখতে পারেন নাই। জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন, মা বলে কোনোদিন ডাকতে পারেন না। ও আমার আব্বা জান, ফাতেমাকে আপনি মা বলে ডেকেছেন, আপনার জবান থেকে একটিবারের জন্য শুনতে চাই কেন তারা আপনাকে মারতে চায়। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আপনারা মানুষ বললেন, ও ফাতেমা, তারা কেন আমাকে মারতে চায় তুমি শোনো না। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, আপনি কি তাদের সম্পদ দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বাবা, আমি তাদের সম্পদ নেই নাই। আপনি কি তাদের ঘর বাড়ি জ্বালিয়েছেন? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, না মা, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই নাই। ফাতেমা বললেন, তাহলে আব্বা তাকা কেন আপনাকে মারতে চায়? বিশ্বনবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, মা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, কেন তারা আমাকে মারতে যায়? একটা কথা বলার কারণে, কথা হলো এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলাম, যার কারণে তারা আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠি? ও আমার মা, কালেমার দাওয়াত দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়। আবার আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ওই মসজিদে নববীর পাশে একটা বাগান ছিল, আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মালিক ছিল হযরত। সঙ্গে সঙ্গে
আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে তিনি রাসূলের কলিজার টুকরা ফাতেমা চলে গেলেন ওই বাগানের ভিতরে। কিছু আঙ্গুর ফল নিয়ে আসা হলো, চাপ দিল, এক গ্লাস আঙ্গুর পাড়া হলো। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সেবন করলেন। সেবন করার পরে সঙ্গে সঙ্গে একটু সত্যি হলো, দুহাত করে আল্লাহকে বল, আল্লাহ কাবার চত্বরে যে কাফেররা দুনিয়ার মাঝ থেকে আমাকে বিদায় গ্রহণ করাতে চায়, আল্লাহ আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে। নবীর দোয়া কবুল হয়ে গেল। আমার বন্ধুরা পরের বছরে পরের প্রান্তরে আবু জাহল উতবা সাইবা সহ সাতজন কাফের দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠানো হলো। একবার করে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল উতবা সাইবারা রাসূলকে টার্গেট করে কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আল্লাহ নবীকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। আল্লাহ রাসূল দোয়া করেছিল, আবু জাহল উতবা সাইবারা দুনিয়ার রাস্তা ধ্বংস হয়েছিল। আল্লাহ কোরআনের বাকি আল্লাহ সাইদকে দ্বারা অন্যায়ভাবে কাতিল লোকের সম্মুখে হত্যা করেছিল। কোরআনের বাকি আল্লাহ সাইদ বলেছিল, আমাকে হত্যা করার পরে এই জালিমরা এক বছর ক্ষমতার বাস্তবে থাকতে পারবে না। আমার বন্ধুরা আল্লাহ নবী দোয়া করেছিলেন, এই কাফেররা ধ্বংস হয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর সম্পদ, কোরআনের বাকি আল্লাহ সাইদ দোয়া করেছিল, ওই জালিমরা এক কোটিয়ে হত্যা বিদেশের মুখে পালিয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং নবীওয়ালা কাজ যারা করেছে, তাদেরকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমুলার চালিয়েছে, ওই জালেমরা টিকে থাকতে পারে নাই। ভবিষ্যতে যদি এই বাংলার জমিনে আলেম বিদ্বেষী হন, কোরআন বিদ্বেষী হন, ইসলাম বিদ্বেষী হন, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী হন, বাংলার জমিনের মুসলমানের রক্ত থাকতে কাউকে ছাড় দেবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা রাসূল দুনিয়ার মাঝ থেকে খাদিজার জন্য, আয়েশার জন্য দোয়া করেছেন। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও দিনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। খাব্বাব খুবাইব পর্যন্ত রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। রাসূলের প্রিয় সোনা সাহাবীদের দেহের গোশতগুলো টপ টপ করে জমিনে পড়েছে, তারা দিনের রাস্তা থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আপনি আমি কি এই সমাজের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জুলুম নির্যাতন আসে, আপনি আমি কি এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে বলেন আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা দিনের জন্য কষ্ট করেছেন। খাব্বাব খুবাইব, আমর ইবনুল জুমুহ, এরপরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা দিনের পথ থেকে সরে যায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? তৃতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলছেন মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, তাদের জন্য জান্নাতের ফেরদাউসে মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে ব্যবসা করতে চায় কার জন্য? কথা বলুন কার জন্য? আল্লাহ পাক সূরা সফের ভিতরে বলেছেন, হে বান্দারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সেটা হলো তোমরা আল্লাহর প্রতিবার আনবে, রাসূলের প্রতিবার আনবে, জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা আজকে এই তাফসীর মাহফিল হচ্ছে, সুতরাং আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জান দেবে, মাল দেবে, বিনিময়ে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দিবে। এরপর আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, বান্দা শুনে রাখো, আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে তাদের জন্য জান্নাত বরাদ্দ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা শুধু এখানে শেষ নয়, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আমার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে কি আমি জান্নাত পেতে পারি কিনা জানতে চাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, ও প্রিয় সাহাবী শুনে রাখো, তুমি তোমার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো, আমি নবী বলছি মৃত্যুর পর আল্লাহ পাক তোমার জন্য জান্নাত বরাদ্দ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী
বাড়ি থেকে প্রত্যাবর্তন করলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী নবীর কাছ থেকে এই কথা এসেছে। স্ত্রী বললেন, ও আমার স্বামী, প্রিয়তম স্বামী, তুমি আর দেরি করো না, আমাদের প্রিয় সম্পদটা আল্লাহ রাস্তায় দান করে দাও, বিনিময়ে আমরা জান্নাত পেয়ে যাব। সেটা হলো আমার প্রিয়তম স্বামী। শুনে রাখো, মসজিদে নবীর সম্মুখে 360টা খেজুর গাছের বাগান আছে। আল্লাহ রাস্তায় জান্নাতের জন্য অপেক্ষা করে দেন। আল্লাহ নবীর কাছে একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য সঙ্গে সঙ্গে নবীর কাছে ওই সাহাবী আছে সমস্ত খেজুর গাছ রক্ষা করে দিলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, শুনে রাখো, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার বন্ধু, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় সম্পদটাকে আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারবে। আমার বন্ধুরা, প্রিয় রাজগাঁওবাসী, প্রিয় মনোহরবাসী, আপনাদেরকে বলতে চাই, মনোহরপুর বাইতুল নূর মসজিদের উদ্যোগে আজকের একদিন বিশাল তাফসীর মাহফিল। আমার বন্ধুরা, মসজিদের উন্নয়ন করবে আজকের এই তাফসীর মাহফিল আয়োজন করছে এলাকাবাসী এবং যুব সমাজ। এই জন্য আমার বন্ধুরা, অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে মন মাটির নিচে চলে গেছে। বাবা বলে ডাকতে পারেন না, মা বলে ডাকতে পারেন না। বাবা যদি বেঁচে থাকতেন মায়ের জন্য খরচ করা লাগতো, মা বাবার জন্য খরচ করা লাগতো। মা বাবা অনেকের চলে গেছেন। আমার বন্ধুরা, সেই মা বাবার জন্য কোন ব্যক্তি আছেন হুজুর আজকের এই তাফসীর মাহফিলে, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে মসজিদের জন্য আমি দান করতে চাই, আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেবেন। আমার বন্ধুরা, একটু চিন্তা করেন, আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার আত্মীয় স্বজন চলে গেছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহর ঘর যারা নির্মাণ করবে, ওই ব্যক্তিদের জন্য জান্নাতে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং হাজার হাজার মানুষের মাঝ থেকে কি যেন নাম, আব্দুর রশিদ সাহেব। আমার বন্ধুরা, আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পিতামাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। কবুল করো, কবুল করো। মনের বাসনা, খানার খাবার মেহমান না করে মরণ দিও না। চিৎকার করে পড়েন আল্লাহুম্মা আমিন আমিন। আবুল কালাম সাহেব দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। তবে আপনাদের মাঝ থেকে একজন দেখতে চাই আল্লাহর ঘরের জন্য 25,000 টাকা দান করবেন, আর একজন ব্যক্তি দেখতে চাই 10,000 টাকা দান করবেন। বাবা যদি বেঁচে থাকেন 10 বছর, তাহলে বাবার জন্য বছরে যদি 1000 টাকা খরচ করা লাগতো, 10 বছরে 10,000 টাকা খরচ করা লাগতো। ওই বাবা চলে গেছেন, মা চলে গেছেন, মা বলে ডাকতে পারেন না, বাবা বলে ডাকতে পারেন না। লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনার বাবা মা আপনার জন্য রেখে গেছেন। আমার বন্ধুরা, বাবা মার জন্য যদি খরচ করতে পারেন, আল্লাহ পাক আপনার সম্পদ কমাবে না, আপনার সম্পদ এই দুনিয়াতে বৃদ্ধি করে দিতে পারেন। তিনি কে? সাহেবের নারায়ণের জন্য দোয়া চেয়ে 500 টাকা করলো দান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করে নাও, যারা বলে বরকত দিয়ে দাও। কবুল করো, কবুল করো। মনের বাসনা, খানার খাবার মেহমান না করে মরণ দিও না। কিছুদিন পূর্বে আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল। বাবাকে আমি গ্রাম থেকে এনে সবচেয়ে ভালো মানের ডাক্তার দেখিয়েছি। বাবাকে যখন দেখিয়েছি, বাবা আমার কাছে বলে, বাবা তোমার মনে হয় অনেক কষ্টের টাকা খরচ হয়। আমি বলি, আমার বাবা আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, সন্তানের যদি টাকা পয়সা হয় নিজের বাবার জন্য খরচ করো, মায়ের জন্য খরচ করো। ও আমার আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য যদি খরচ করতে পারি, এই দুনিয়াতে সম্পদ যিনি বাড়িয়ে দেবেন তিনি কে?